আঙ্কেলের প্রশ্ন যে মাটি দেওয়ার সময় কোন দোয়া পড়বো, বিসমিল্লাহ না মিনা খালাকনাকুম, এই দোয়াটা? আসলে এই দোয়াটা এটা কোরআনের আয়াত, সূরা তাহা সূরা 20 আয়াত 55 আল্লাহ বলেছেন। 2 নম্বর, এখন কোনটা ঠিক? মাটি দেওয়ার সময় কি তাহলে বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে, না মিনা খালাকনাকুম এই দোয়াটা পড়ে আমরা মাটি দেবো? চাচা, এই দোয়া পরে আল্লাহ নবী তিনি মাটি দিয়েছেন একটা হাদিস দ্বারা প্রমাণিত নয়, কোন হাদিস থেকে প্রমাণিত নয়। 2, কিছু সাহাবী থেকে এরকম আমল পাওয়া যায়, একটাই পাওয়া যায়, সেটা মুসনাদ আহমদে। সেই সনদের মধ্যে আলী ইবনে যায়েদ ইবনে জুদান একজন বিখ্যাত রাবী আছে, যিনি শিয়া মুরজিয়া, এবং সমস্ত মুহাদ্দিসের ঐক্যমতে সে কাযযাব। এই হাদিস জাল, মুসনাদ আহমদের যে রিওয়ায়াতটা পাওয়া যায়। তবে মাটি দেওয়ার সময় তাও না, কবরে নামানোর সময় ওই হাদিসে আছে এই দোয়াটা পড়ার কথা, মাটি দেওয়ার সময় না, কবরে নামার সময়। তারপর হাদিস জাল। আল্লাহ নবী থেকে বা সাহাবী থেকে বা তাবা তাবাইন থেকে মাটি দেওয়ার সময় মিনা খালাকনাকুম এই দোয়া পড়েছে এই মর্মে কোনো কিছু প্রমাণিত নেই, কিছু প্রমাণিত নেই। এক, এটা জাস্ট কোরআনের আয়াত। মিনা খালাকনাকুম বাংলা মানে আমি তোমাকে মাটি থেকে তৈরি করলাম। আচ্ছা, আপনি কি ওই মানুষটাকে যখন বলছেন যে আমি তোমাকে মাটি থেকে তৈরি করলাম, আবার মাটিতে তুমি ফিরে গেলে, আবার মাটি থেকে তুলবো, এমন বলেন তো আপনি এই কাজগুলো করবেন? আল্লাহ করবে না? তা আপনি যখন মিনা খালাকনাকুম আমি তোমাকে মাটি থেকে তৈরি করেছি, আপনি কি করেছেন? তাহলে কথা কিভাবে বলবেন আপনি? না, আমি তা বলছি না, আমি জাস্ট বলছি আপনাকে উদ্দেশ্য নয়, আপনাকে উদ্দেশ্য নয়। মানে এটা যদি আপনি অনুবাদের দিক থেকে দেখেন তাও এই কথা আপনার দ্বারা সাজে না। যে আপনি বলছেন যে আমি তোমাকে মাটি থেকে তৈরি করলাম, এই মাটিতে তুই ফিরে গেলি, আবার মাটি থেকে তুই উচ্ছ্রিত করবো, আপনি করবেন এই কাজগুলো? এটা কোরআনের আয়াত, এটা মানুষ এভাবে এই জায়গাতে ঢুকিয়ে দিয়েছে। বরং মাটি দেওয়ার সময় বিসমিল্লাহ বলতে হবে, যে কোনো কল্যাণকর কাজের সময় বিসমিল্লাহ বলা এটা নবী তাওয়াতুফ না, তার জন্য বলতে হয়। মিনা খালাকনাকুম কোনো দলিল সহি দ্বারা প্রমাণিত নয়। আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি বলছেন, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল নবী আদেশ করে নাই, সে আমলটা যতই ভালো হোক ফাহুয়া রাদ, সেটা বাতিল। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1718, আবু দাউদ হাদিস নাম্বার 4606, মিশকাত হাদিস নাম্বার 140। শুকরান। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, ডক্টর জাকির নায়েকের একটা সম্ভাষণ, এক ইহুদি ওনাকে প্রশ্ন করছিল যে তার এক ইহুদি বন্ধু ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়েও করেনি, কারণ সেও মনে করে যে হিন্দুদের মতো ইসলাম ধর্মেও বিভিন্ন দল মতে বিভক্ত, যেমন আইলা হাদিস, হানাফি। তো ইনি ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়েও করেনি। তো উত্তরে ডক্টর জাকির নায়েক উনি বলছে যে হাদিসটা কোরআনের কোথাও আইলা হাদিস, হানাফি জাতীয় কিছুই বলেন। তাহলে আমরা কেন নিজেদেরকে আইলা হাদিস বা হানাফি বলে, এটা কতটা যুক্তিসঙ্গত? শুকরান। ভাইয়ের প্রশ্ন, কোন এক ইহুদি ইসলাম গ্রহণ করেনি এই জন্য যে মুসলিমের মধ্যে অনেকগুলো দল পেয়েছে, এই জন্য ইসলাম গ্রহণ করেনি। এখন তাহলে আমরা নিজেরা মুসলিম, আমরা এত দলে ভাগ কেন? কেন আমরা আহলুল হাদিস, কেন আমরা হানাফি? দেখেন, কোন মুসলমান সে যদি বলে আমি আহলুল হাদিস না, মানে কোরআন হাদিস মানি না, সে মুসলিম হতে পারে? কথা বলেন, হতে পারে? আহলুল হাদিস এটা ইসম নয়, এটা নাউন নয়, এটা কি? সিফাত, অ্যাট্রিবিউটস, বৈশিষ্ট্য, এটা গুণ। মানে আমরা সকলে মুসলিম, আমরা কি সকলে মুসলিম। আমাদের একটা গুণ বা বৈশিষ্ট্য, সেটা কি? আমরা বলছি আহলুল হাদিস, আমাদের একটা ফাহাম, মানে আমরা কোরআন আর হাদিস এটাই মানি। পৃথিবীর কোনো মানুষের কথা যদি কোরআনের বিরুদ্ধে চলে যায় আমরা মানি না। এটা জাস্ট আমাদের একটা লেভেল। এটা কি লেভেল? আহলুল হাদিস এটা কোনো দল নয়, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এটা একটা জামাত, এটা জামাতের না, কোনো ফিরকা নয়। আপনি যদি নিজেকে হানাফি বলেন, সমস্যা কি? তার মানে বুঝলাম হানাফি মানে আপনি একজন ইমাম, একজন ব্যক্তির দিকে নিসবাত করছেন। আপনি যদি শাফি বলেন, আপনি একজন ইমামের দিকে নিজেকে সম্বোধন করলেন, তার নিকট আপনি আত্মসমর্পণ করছেন ফিকার দিক থেকে। কিন্তু আহলে হাদিস এটা কোনো মানুষের নামের সঙ্গে সম্পৃক্ত? জি, কোনটা? আপনার নাম কি? মোহাম্মদ কি বললো? রাকিব মিয়া। রাকিব মিয়ার নাম তো কোরআন হাদিসে নাই। রাতু মিয়ার নাম কোরআন হাদিসে নাই। ডক্টর জাকির নায়েক বলছে যে কোরআন হাদিসের কোথাও নেই। রাতু মিয়ার নামটা তো কোরআন হাদিসে নাই। রাখু, আচ্ছা রাখু নামটাও নাই কোরআন হাদিসে আছে? রাখু নাম, তার নাম রাখা জায়েজ নয়? জি, বা আছে? ডক্টর জাকির নায়েক বলেছেন, বুঝতে পেরেছি। ডক্টর জাকির নায়েক তিনি এই কথা বলেছেন অনেক জায়গাতে যে কোরআন বা হাদিসের কোনো জায়গাতে নাই। জি আছে, জামে তিরমিজি হাদিস নাম্বার 2676, 2192 লিখলেন। সুনান তিরমিজি হাদিস নাম্বার 2192, আল্লাহ নবী বলছেন লা তাজালু তায়েফাতুন মিন উম্মতি মানসুরিন লা ইয়াযুররুহুম মান খাযালাহুম
হাত্তা তাকুম সাআত ক্বালা মুহাম্মদ বিন ইসমাঈল ক্বালা আলী বিন মাদিনী হুম আসহাবুল হাদিস ওয়া ফি রিওয়ায়াতিন হুম আহলুল হাদিস। তিরমিজি হাদিস না 2192 এবং 2229 দুইবার এসেছে। তাফসীর ইবনে কাসির সূরা বনী ইসরাঈল সূরা 17 আয়াত নম্বর 71 ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম। এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমামুদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি লিখছেন এই আয়াতে আহলে হাদিসদের ফজিলত মর্যাদা মাকাম অনেক বৃদ্ধি করা হয়েছে। কেন? লিয়ান্না ইমামিহিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন আহলে হাদিসদের দুনিয়াতে কোনো মানুষকে তার ইমাম মানে নাই, তাদের একটা ইমাম, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। তাই ডাক্তার জাকির নায়েক কথা বললেও তার এই দাবিটা সঠিক নয়, বরং সালফে সালিহিন জামাতের নাম আহলুল হাদিস এই শব্দ ব্যবহার করেছে। শুকরান। শেষ। আসসালামু আলাইকুম। আপনারা শেষ করে দিন, আপনারা এই করে কমিটি যারা হুজুর, আমি অন্ধ মানুষ, জি আমি একটি প্রশ্ন করব যে সালাতে দাঁড়ানো অবস্থায় যদি কোনো কারণে ওযু ভেঙে যায় তাহলে আমার কি করা উচিত? কি বলে বুঝলাম না রে ভাই। নামাজে আসসালামু আলাইকুম। ঠিক বুঝেছি ভাই। হুজুর, আমি অন্ধ মানুষ, যদি সালাতে দাঁড়ানো অবস্থায় যদি আমার ওযু ভেঙে যায় তাহলে আমার কি করা উচিত? নামাজে দাঁড়িয়ে আছেন, অজু যদি ভেঙে যায়, যখন অজু ভেঙে গেছে নামাজ তখন আপনার ভেঙে গেছে, সঙ্গে সঙ্গে কাতারের পেছন দিক দিয়ে হোক, এক সাইড দিয়ে হোক, অন্য মানুষকে বিঘ্ন না ঘটিয়ে মসজিদ থেকে বেরিয়ে আসবেন। এসে অজু করে আবার সালাতে দাঁড়াবেন। ইমামকে যতটুকু অবস্থায় পেয়েছেন ততটুকু পর থেকেই নামাজ শুরু করবেন। যদি না পান একা একা পুরো নামাজটাকে শেষ করে দিবেন। শুকরান, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিক। আমার সন্তানের নাম আমি রিজিক রাখতে চাচ্ছি। রিজিক হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সেই দয়া যেটা আপনার জন্য উত্তম। ওই স্ত্রী সন্তান যেহেতু রিজিকের অন্তর্ভুক্ত, আমি কি রিজিক নাম রাখতে পারবো সন্তানের? রিজিক এই নাম রাখতে পারবেন কি পারবেন না? এক মিনিট। যেহেতু স্ত্রী সন্তান উত্তম রিজিকের অন্তর্ভুক্ত। রিজিক, এক সেকেন্ড। রিজিক এই নাম অর্থবোধক আসছে না। রিজিক না, আপনার হয়ে গেছে, আপনার সমস্যা শেষ। রিজিক নামটা অর্থবোধক আসছে না। আল্লাহ যে সিফাত আর রাজ্জাক, এই আর রাজ্জাক আল্লাহ সিফাত, এর সঙ্গে যুক্ত করে আব্দুর রাজ্জাক রাখতে পারেন। রিজিক অর্থবোধক আসছে না, তার জন্য আল্লাহ সিফাতের সঙ্গে আব্দুল শব্দ ব্যবহার করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশে অনেক জায়গাতে আগের দিন ঈদ হয়, সৌদি আরবের সাথে ঈদ করে, সেই ব্যাপারে আপনার মতামত কি? ও, আপনি এখান থেকে বলছেন? আমি বলছি কি আবার কে বলে রে ভাই? এসে চলে আসেন, দেখতে পাবো না। চলে আসেন, এখানে চলে আসেন, ভেতরে চলে আসেন। যারা প্রশ্ন করবেন এই কোণাতে চলে আসেন। এক জায়গাতে দাঁড়িয়ে থাকেন, ভলেন্টিয়ার এক জায়গাতেই। জি, প্রশ্নটা হচ্ছে বাংলাদেশে অনেক জায়গায় সৌদি আরবের সাথে ঈদ হয়, যে সৌদি আরবের সাথে ঈদ করা আমাদের বাংলাদেশের কতটুকু যুক্তি? ভাইজানের প্রশ্ন, দেখা যায় একদিনে ঈদ করছে, এটা কতটুকু যৌক্তিক? আসলে এটা যদি অ্যান্সার করতে যাই, ওটাকে বন্ধ করে দাও, প্রশ্ন এগুলো বন্ধ করে দেবে। এটার উত্তর অনেক লম্বা হবে, সংক্ষিপ্ত তো বলি। যারা ভূগোল বিদ্যা নিয়ে পড়েছেন, অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেছেন, তারা বুঝতে পারবেন বেশি ভালো। গোটা বিশ্বে একদিনে ঈদ করা সম্ভব নয়। কেন? উদাহরণ দিই। সৌদি আরবে আগে এবছর আগের দিন আমেরিকাতে চাঁদ দেখা গিয়েছে কি যায় নাই? কথা বলেন। দেখা গিয়েছে। উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ধরেন সৌদি আরবে যেই দিন 9 তারিখ, সেদিন আমেরিকাতে আরবি ক্যালেন্ডারের 10 তারিখ। কত তারিখ হয়েছে? 10 তারিখ। 10 জিলহজ, এটা কিসের দিন? কুরবানির দিন। সৌদি আরবে কিসের দিন হচ্ছে? ইয়ামুল আরাফা, আরাফার ময়দানে উপস্থিত হওয়ার দিন। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তান সেই দিন ইয়ামুল তারবিয়া, মানে 8 তারিখ। কয় তারিখ? 8 তারিখ। তো ভারত, বাংলাদেশ, পাকিস্তানে 8 তারিখ হচ্ছে, সৌদি আরবে 9 তারিখ হচ্ছে, আর আমেরিকাতে হচ্ছে 10 তারিখ। এখন প্রশ্ন আসে যে আরাফার ময়দানে যখন মানুষ যাচ্ছে, এখন যে ফজিলতের কথা হাদিসে বর্ণনা হয়েছে, এটাকে আরাফার ময়দানের ফজিলত না তারিখের ফজিলত? কিসের? আরাফার ময়দানের ফজিলত।
আরাফা কি দিন না স্থান? আরাফাত স্থান, একটা জায়গার নাম। আরাফা কিসের নাম? আরাফা একটা স্থানের নাম। আজকে যদি আরাফায় চলে যান, ওই নাকি পাবেন? কথা বলেন। যদি না 8 তারিখে যান, ওই নাকি পাবেন? যদি 10 তারিখে যান, ওই নাকি পাবেন? পাবেন না। তাহলে কয় তারিখে যেতে হবে? 9 তারিখ। মানে তারিখটাই এটা মূল। তারিখের ফজিলত। কিসের ফজিলত? কথা বলেন। তারিখের ফজিলত। তাই যে দেশে যখনই 9 তারিখ আসবে, কি রে বাবা, সেই দেশে সেই সময়তেই আপনাকে ঈদ সিয়াম যা বিধিবিধান আছে পালন করতে হবে। নচেত সমস্যা কি হবে? এই যে এবার আমেরিকাতে 10 তারিখ, সৌদিতে 9 তারিখ, ভারত বাংলাদেশ পাকিস্তানে 8 তারিখ, আপনি মিলাবেন কিভাবে? মিলবে? এমন প্রশ্ন যে হুজুর তাহলে সৌদি আরবে তো ওই যে হাদিসে দেখেছি আমরা লাইলাতুল কদর আল্লাহ নবী অন্বেষণ করতে বলেছে বিজয় সংখ্যক দিন। তো যেই দিন সৌদি আরবে 27শে রমাজান, আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানের 26শে রমাজান, একদিন কম হয় কি হয় না? সৌদিতে যিনি 25, আমাদের এখানে 24। তাহলে আমরা কোন দিনটা জাগবো? সৌদির তারিখ না ভারত বাংলাদেশ পাকিস্তানের তারিখ? এটা একটা প্রশ্ন। প্রশ্ন কি প্রশ্ন নয়? প্রশ্ন। সহিহ বুখারী হাদিস না 2010, আল্লাহর নবী তিনি লাইলাতুল কদর অন্বেষণ করতেন শেষ দশকে, তিনি ইতিকাফে ঢুকে যেতেন। যদি আপনি লাইলাতুল কদরের 86 বছরে নাকি পেতে চান, তাহলে খুঁজে খুঁজে 27 তারিখ খুঁজছেন কেন? শেষ 10টা দিন আপনি জাগেন না। কে নিষেধ করেছে আপনাকে? ঝামেলাতে যাওয়ার দরকার আছে? কথা বলেন। হ্যাঁ, আরেকজন হুজুরে বলছে দেখেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে কেউ কোনো ব্যক্তি যদি তওবা করে আল্লাহ বিল্লাহ বলে, তাহলে কিয়ামত হবে না। এখন কিয়ামত দেখা যায় সৌদি আরবে শুরু হয়ে গেছে, আর ভারত বাংলাদেশ পাকিস্তান তো একদিন পরে হবে, তাহলে তাই না? হবে কি হবে না? দেন আশরা 10 তারিখে কিয়ামত হবে। এখন কোন তারিখ? সৌদির তারিখ না ভারত বাংলাদেশ পাকিস্তানের তারিখ? এখন ওই বক্তা বলছে এইভাবে যুক্তি দিয়ে যে সৌদির 10 তারিখে কিয়ামত শুরু হয়ে গেছে, আর আমরা টিভিতে দেখতে পাচ্ছি বাংলাদেশের মাঝে তওবা করতে শুরু করে দেবো, তাহলে কিয়ামত হবে না। এরকম যুক্তি দিচ্ছে। অথচ সেই মুসলিমের হাদিস, পশ্চিম থেকে সূর্য যদি উঠে যায় তওবার কোনো কাজই নাই, আপনি 1 কোটি বার তওবা করেন, কাজ হবে? কথা বলেন। তাই টিভিতে দেখেন যে দেখে দেখেন, কাজ হবে? কাজ হবে না। তো ডিটেল আলোচনা করতে গেলে লম্বা সময় লাগবে। শুকরান, জাযাকাল্লাহু খায়রান। জি, আসসালামু আলাইকুম। আমাদের প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে কোন প্রেক্ষাপটে রাজনীতির মাধ্যমে ইসলামী রাষ্ট্র কায়েম হবে, সেই রাজনীতি চূড়ান্ত পদ্ধতি জানতে চাই। শুকরান। ইসলাম কায়েম করবেন কোন পদ্ধতিতে? ইসলামের নিজস্ব পার্সোনাল ব্যক্তিগত আদর্শ আছে। ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কোনো মানব রচিত কোনো আদর্শের জরুরত নেই। ইসলাম স্বয়ং সম্পূর্ণ দিন, স্বয়ং সম্পূর্ণ মতাদর্শ। ইসলাম প্রতিষ্ঠা হবে দাওয়া এবং আল্লাহর নবী যে তরিকায় যে পদ্ধতিতে তিনি করেছেন সেই পদ্ধতিতেই। এর বিকল্প কোনো পদ্ধতিতে ইসলাম কায়েম করা সম্ভব হয়ও নি আজ পর্যন্ত। মানুষ 100-200 বছর ধরে বিভিন্ন আধুনিক নতুন নতুন তন্ত্র মন্ত্র দিয়ে চেষ্টা করছে, তারপর তারা সফল হয়নি। হয়েছে? কথা বলে। ইসলাম কায়েম হবে ইসলামের তরিকাতে। এখন বিস্তারিত জানার জন্য আপনাকে একটা বইয়ের নাম বলছি। খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের একটা বই আছে, বইটার নাম ইসলামের নামে জঙ্গিবাদ। এই বইটার 4র্থ অধ্যায়ে তিনি আলোচনা করেছেন বিস্তীর্ণ। বইটা সম্পূর্ণ পড়তে পারেন, চমৎকার আলোচনা আছে। শুকরান। জি, আসসালামু আলাইকুম। সাহেব, আমার 2টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, জমি বন্ধক রাখা সুদ কিনা? জমি বন্ধক রাখার অনেকগুলো সিস্টেম আছে। এখন কোন পদ্ধতিতে মানে রাখছেন, দুজনের টার্মস এন্ড কন্ডিশন কি আছে সেটাকে দেখতে হবে। যে লিজ হিসাবে দিয়ে দেন তাহলে এটা হালাল হবে, আর এই সিস্টেমের বাইরে যদি অন্য সিস্টেম দেন, আগে শুনতে হবে দুজন কোন মতে আপনার জমিকে বন্ধক দিচ্ছেন, তারপরে আমরা অ্যান্সার করতে পারবো, নচেত পারবো না। যেহেতু যে টাকা জামানত দেয়, সেই টাকা তারা পরবর্তীতে ওই টাকায় ফেরত নেয় এবং যতদিন পর্যন্ত তার কাছে জামানত রাখে ততদিন সে সেই জমিতে ব্যবহার করে। ভাই অনেকগুলো পদ্ধতি হয়, এইভাবে নয়। আগে আরো শুনতে হবে 4-5 রকমের, এক এক থেকে এক এক রকম পদ্ধতিতে জমি বন্টন করে বা ভাগ করে। ঠিক আছে? দ্বিতীয় বলতে চাই, কিয়ামতের শেষ বাক্যে আল্লাহ একবার বলবেন নাকি 2বার? ইকামতের শেষে আল্লাহু আকবার একবার না 2বার? একবার না 2বার? কয়বার বলে রে ভাই? হ্যাঁ, 2বার বলে না কেন? এই প্রশ্ন আসলে কেন? তাই তো বলছি, আমি নিজে কনফিউজ হয়ে গেছি আপনার প্রশ্ন শুনে। ভাই হবে? আরে সর্বনাশ, আপনার জন্য তো আছি আমি। হবে, আপনি টেনশন নিয়েন না, অবশ্যই হবে। দাঁড়ান বলবো, দাঁড়ান। হবে তো ভেদাভেদ। শুকরান। আচ্ছা, ইকামতের শেষ বাক্য আমরা কয়বার বলি রে ভাই? 2বার বলি না? একবারে প্রশ্ন আসছে কেন এখানে? হুজুর হচ্ছে একবার বলে, সেটা হচ্ছে যে বাকি শব্দগুলো যেহেতু অর্ধেক বলে,
তো এই ক্ষেত্রে হচ্ছে সুনান আবু দাউদের যে হাদিস আমার মনে পড়ছে এই মুহূর্তে 500 এবং 501 নম্বর হাদিস, একামতের বাক্য, আজানের বাক্য 2 বার, একামতের বাক্য 1 বার, এবং একমতের বাক্য 1 বার বলতে এখানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার এটা 1 বার, আর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজান দিচ্ছে 2 বাক্য মানে 4 বার হচ্ছে না, এখানে এই অর্ধেক মানে এখানে তো 2 বারই হবে তাহলে। শুকরান। জি।